এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং রুমে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে ভীষণ মজাদার বিফ কাচ্চি বিরিয়ানি বা গরুর মাংসের কাচ্চি বিরিয়ানির রেসিপিটি শেয়ার করব। এটা অবশ্যই আপনারা সেম রেসিপিতে মাটন কিংবা চিকেন দিয়েও কিন্তু করতে পারেন। ছোট বড় সকলে এটা খেতে ভীষণ পছন্দ করবে এবং যে রান্না করবে তার কিন্তু প্রশংসা না করে পারবেই না। শুরুতে বলে রাখি, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি কিছু বাদাম নিয়ে নিয়েছি। আমি কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম নিয়ে নিয়েছি। এই বাদামগুলোকে আমি খুব ভালো করে পেস্ট করে নিব। এখানে একটা মিক্সিং বলে আমি 2 কাপ পোলাওয়ের চাল, আমি এখানে চিনি গুঁড়া চাল নিয়েছি, আমি চালটা নিয়ে নিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে আমি চালটাকে ধুয়ে নিব। চালের সম্পূর্ণ ময়লা পানিটাকে আমি ফেলে দিব। দেখুন, চালটাকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে একদম ফ্রেশ পানি বের হয়ে আসা পর্যন্ত পরিষ্কার করে নিয়েছি। এবার আমি স্ট্রেনারটা এভাবে তুলে চালটাকে খুব ভালো মতো পানি ঝরিয়ে ছেঁকে নিব। অন্যদিকে চুলায় আমি একটু ফুড কালার মিশিয়ে কিছু আলু এভাবে কেটে রেখেছি। সেই আলুটাকে আমি একদম লো হিটে এপিট ওপিট করে খুব ভালো করে ভেজে নিব, যাতে কিছুটা সিদ্ধ হয়ে যায়। দেখুন, আমার খুব ভালো মতো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আপনারা মাটন কিংবা চিকেনের মাংসটাও নিয়ে নিতে পারেন। আমি যেহেতু প্যাকেট মশলায় রান্না করছি, তাই দেখুন প্যাকেটের মশলাটা আমি এখানে একটু কেটে রেখে দিচ্ছি। আগে থেকে কেটে রেখে দিলে একটু সুবিধা হবে, তাই আমি এখানে মশলাটাগুলোকে একটু কেটে রেখে দিচ্ছি। এই ফাঁকে আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। একটা প্যাকেটে গুঁড়া মশলা রয়েছে, দেখুন, আরেকটা প্যাকেটে আস্ত মশলা রয়েছে। আমি এখানে ঢেলে রেখে দিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। এখানে দেখুন কি কি আছে: লবঙ্গ, এলাচ, দারুচিনি, শাহি জিরা, তেজপাতা আর কিছু গোলমরিচ রয়েছে। আমি 1 কাপ পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এখানে নিয়ে 1 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি যে পাত্রে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব সেরকম একটা ক্যাস্ট্রোল নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বাকি যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল 1/4 কাপ আমি সেটা দিয়ে দিলাম 1/2 কাপ টক দই, খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1/4 কাপ সয়া সস। বাদামের যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি 3 টেবিল চামচের মতো দিলাম। দিয়ে দিলাম 1/4 কাপ কিশমিশ। আর প্যাকেটের যে গুঁড়া মশলাটা ছিল সেটা আমি এখানে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তার পরে তেল ছিল, আমি এখানে 1/2 কাপ তেল অ্যাড করে দিচ্ছি। ওই তেলটাই দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো একটা স্মেল আসবে আর আমার তেলটাও নষ্ট হয়ে যাবে না। এবার আমি একটা চামচ দিয়ে সব মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। খুব ভালো করে এবার আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে। যে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম সেই মাংসটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি কিন্তু ম্যারিনেটের জন্য মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দিচ্ছি। ফিরে এলাম 2 ঘন্টা পরে। দেখুন, খুব ভালো মতো কিন্তু আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গিয়েছে। অন্যদিকে চুলায় আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রাইসটা কিন্তু খুবই ঝরঝরে হবে। এবার প্যাকেটের মধ্যে যে শুকনো মশলাটা ছিল সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। খুব ভালো মতো যখন পানিতে বলক চলে এসেছে, এবার আমি সেকে রাখা চালগুলা দিয়ে দিচ্ছি। চালগুলো সব দেয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে দিব, যাতে প্যানের গায়ে চালটা লেগে না থাকে। খুব ভালো মতো যখন আমার চালটা বলক এসে 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন এরকম হয়ে গিয়েছে। এবার আমি চালটা থেকে পানিটা খুব ভালো করে সেকে নিচ্ছি। একটা স্ট্রেনারে আমি এটা ঢেলে দিব, তাহলে পানিটা আমার খুব ভালো মতো সেকে যাবে। এবার একটা বাটিতে আমি 1/3 কাপ গুঁড়া দুধের সাথে একটু ফুড কালার দিয়ে খুব ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে এভাবে একটা লিকুইড মিশ্রণ করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো মতো আমার মিশে গিয়েছে। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি।
এবার ম্যারিনেট করা মাংসটার ঢাকনাটা খুলে এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা দেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে আমি কিছু আলু বোখারা দিয়ে দিব। আমি একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে যাতে সব দিকে এটা থাকতে পারে। এবার আমি যে রাইসটা পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা উপর থেকে বিছিয়ে দিচ্ছি। দেখুন আমার বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজের যে বেরেস্তার সাথে চিনি দিয়ে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলে কিন্তু খুব সুন্দর একটা মাটন কাচ্চি বিরিয়ানির রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। অবশ্যই আপনারা একবার দেখে নেবেন এবং এই রেসিপিটা ট্রাই করবেন। এবার আমি যে কালারের সাথে গুঁড়া দুধের মিশ্রণটা করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এটা আমি সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে দিচ্ছি না, দেখলে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু জাস্ট দুইটা সাইডে এটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি সিল করে নিব। তাই আগে থেকে আমি আটার একটা কাই করে রেখেছিলাম, সেই কাইটা খুব ভালো করে আমি চারিদিকে এভাবে সিল করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু ক্যাস্ট্রলটা খুব ভালো করে ঢাকনার সাথে সিল করে নিয়েছি। আর ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটাও একটু কিছু আটার অংশ দিয়ে বন্ধ করে দিলাম। চুলাতে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এটাকে হাই হিটে রান্না করব 10 মিনিট। এবার আমি এটাকে লো হিটে রান্না করব 1.5 ঘন্টা। ফিরে এলাম 1.5 ঘন্টা পরে। দেখুন এটাকে আমি নামিয়ে নিয়েছি এবং এটা খুব ভালো মতো হয়ে গিয়েছে। আর চারিদিকে যে আমি আটার একটা সিল করে দিয়েছিলাম সেটা খুব ভালো মতো শুকিয়েও গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হলো। দেখুন এর কালারটা কত সুন্দর এসেছে এবং এটা কতটা ঝরঝরে হয়েছে। চলুন এবার আপনাদেরকে একটু সার্ভ করে দেখাই। এটা প্লেটে নেওয়ার পরে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এবং এটা খেতে কতটা মজার হবে। আমি আবারও বলছি, এই সিম্পল রেসিপিতে প্যাকেটের মশলা দিয়ে আপনারা একবার ট্রাই করে দেখুন, খুব সহজেই কিন্তু এটা আপনারা করতে পারেন। আর আমি একটা মাংস আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা কতটা সফট হয়েছে এবং কতটা সিদ্ধ হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। অবশ্যই এই রেসিপিতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে করে সহজ সহজ রেসিপিগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এবং আমার ফ্যামিলির সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।